নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গীতাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আজকে জানো তো আমাদের এখানে নতুন একটা মন্দির উদ্বোধন হচ্ছে, তো বলি একটু দেখতে যাই। দুপুর থেকে সকাল 11টা থেকে সব পূজা পাঠ শুরু হয়ে গেছে, তো যাবো করে যাওয়া হয় না। এখন দেখো কত টাইম হয়ে গেল, তো ওনাকে রেডি করাচ্ছি। আমি একটু রেডি হয়ে গেছি, শরীরটাও ভালো লাগে না, তবু বলি যাই একটুখানি ঘুরে আসি। মা তারা মন্দির হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হলো আর কি। কালী ঠাকুর হবে এবার। তো চিরুনটা দাও, ওকে একটু মাথায় নিয়ে আর পরিষ্কার করে নিই। না থাক, আর এর মাথা আজরাতে গেলে কি কষ্ট। এই আমরা যাবো, রেডি হচ্ছি। সকাল থেকে হচ্ছে যাবো করে যাওয়া আর হচ্ছে না। চুলটা কি ঝট পড়ে গেছে, তখন থেকে ছাড়াতে লাগে, তবু এখনো যাচ্ছে না। এদিকে দেখি, কেমন লাগে? এই কাজলটা নিলাম, এই এতগুলো টিপের পাতা মাকে একটা দিয়েছি, আর আমি এই শ্যুট করবো বলে নিয়েছি। আর নেল পালিশটা কেমন লাগছে তোমাদের বলবে। আর এই সিঙ্গারটা নিলাম, এত কিছু কিনলাম আর কি। 52 টাকা নিলে এই কটা জিনিস নিয়েছি, 52 টাকা নিলে। একটু চাই, ছেলেটা বড্ড কাঁদতেছে যাবো বলে। ওই চাবি দি। চলো চলো চলো, দিদা যাবে না, চলো চলো চলো। আমি এখানে চলে আসবো। রাস্তায় বেরিয়েই পড়েছি অনুরাগের হাত ধরে, দেখো। আর এত ভিড় হয়েছে রাস্তাতেও, অনেক লোক যাচ্ছে। আমরা লাস্ট পড়ে যাচ্ছি আর কি। আমি এই ঘরের সামনেটা, আমাদের বাড়ির সামনেটায় আর কি, এই বেরোলাম। আর আমাদের পাশে তো ওই কাঠের দোকানগুলো আছে, অনেক ফার্নিচারের দোকান আছে আমাদের এখানে, কত রকমের সিংহাসন আর এখানে সাজানো আছে, পরে একদিন দেখাবো। আর কত সুন্দর এইটা দিয়েও আমাদের বাড়ি যাওয়া যায়। এইটা দিয়ে বাড়ি গেলে 2 মিনিট লাগে। আমরা ওই রাস্তাটা দিয়েই বেশি সাধারণত বেরোই, ওটা দিয়ে গেলে এটা দিয়ে এটা পাড়ার রাস্তা, আর ওইটা মুখখানে আমাদের বাড়ির সামনের রাস্তা। কি সুন্দর পোলটা করেছে, এত সুন্দর লাইটিং করেছে, হুগলি সেতু বানিয়ে দিয়েছে পোলটা। আর ওই দূর থেকে দেখা যাচ্ছে, এটা আমাদের হচ্ছে পাড়ার একটা তারা মন্দির, তারামা ঠাকুর। মন্দিরটা হয়েছে অনেক দিন আগে, আজকে তার উদযাপন হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো তারা মায়ের। তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ঠিক আছে, রাখছি, দেখো। আর এই দেখো একটা স্টেজও সাজিয়েছে, ফাংশন হবে বলে, বেশ ভালোও লাগছে। এত সুন্দর আয়োজন হয়েছে আমাদের বাড়ির সামনে, দেখতে যাবো করে যাওয়াই হয় না। তাই অনুরাগের জন্য যাওয়া হচ্ছে। অনুরাগ কি বায়না করছে, চলো না মাম্মা চলো না, তাই বেরো না। শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, এই জন্য যেতে পারলাম না জানো।
ওই দেখি যাই একটু ঘুরেই আসি। এই বিয়েদি তৈরি হয়েছিল, এখানে যজ্ঞ হয়েছিল আর কি, হোম যজ্ঞ। এখন হচ্ছে অন্নভোগ বিতরণ হচ্ছে। এসব অন্নভোগ নিচ্ছে আর কি, লাইন দিয়ে দিয়ে সব। এত ভিড় হয়েছে মানে কি বলবো, বুঝতেই পারলাম না যে মানে এত ভিড় হবে। যেহেতু এটা আমাদের নদীর ধার তো, মানে অনেক লোকের যাতায়াত এই রাস্তা দিয়ে। আমাদের পাড়ার ঠাকুর হলে কি হবে, কিন্তু অনেক লোকের যাতায়াত এই রাস্তা দিয়ে, সেই জন্য আর কি বিশাল ভিড়। তারপরেই তো সামনে মেলার মাঠ আছে, মেলার মাঠের মন্দির আছে। আর এখানে আমার অনেক মানে সব যেহেতু পাড়ার সব বউরা ছেলেরা সব এসেছে, যার সঙ্গে দেখা হচ্ছে তাদের সঙ্গেই কথা বলছে আর কি। কী গো কাকিমা, কী বলছে বৌদি, সকালে এলে না এখন আসছো? এই দেখো মন্দিরটা, তারা মায়ের মন্দির। ঠাকুরটাকে এত সুন্দর লাগছে কি বলবো। আর এটা স্টেজ হয়েছে। একটা কাকিমা, কি রে গীতা, অনেকদিন বাদে দেখলাম। মানে বেরোতে পারি না গো, ঠাকুমার শরীর খারাপ বলে বেরোতে পারি না। দেখেছো, দেখো তোমরা লাইন দেখো, অন্নভোগের লাইন। তো প্রথমে লাইন দিতে কি বলবো, একটু লজ্জা মতন পাচ্ছিল, মানে লজ্জা ঠিক নয়, অনুরাগ দাঁড়াতে চাইবে না জানো তো, এত ভিড় বলে মানে কোথায় গেছে লাইন। তোমাদের দেখাচ্ছি চলো, লাস্টে গিয়ে লাইনে বলেই দাঁড়াই, বেশ ভালোও লাগলো কিন্তু লাইনে দাঁড়াতে। মানে কোন দিক দিয়ে লাইন শেষ হয়ে গেল, যেহেতু অন্নভোগ দিচ্ছে তো তাড়াতাড়ি দিচ্ছে, অনেকজন মিলে দিচ্ছে আর কি ঠাকুরের ভোগ। অনেক কিছু দিয়েছে, পলোয়া, তারপর আর ওটা কি বলে জিলিপি, আর একটা হচ্ছে পায়েস, আলুর দম। বেশ ভালোই অন্নভোগ করেছে, খুব সুন্দর করেছে, খেতেও খুব দারুণ হয়েছে। নিয়ে দেখাই সামনেই নদী, নদীটা অন্ধকারে দেখাতে পারলাম না তোমাদেরকে, দিনের বেলা তো দেখিয়েছি নদী। একদম নদীর ধারেই তারা মায়ের মন্দির মানে হয়েছে। তোমরা কেউ এলে রায়পুরে দেখতেই পাবে, আমাদের বাড়ির সামনেই এই তারা মায়ের মন্দিরটা হয়েছে। দেখো কত কি অন্নভোগ দিচ্ছে। আমি অনুরাগকে নিয়ে লাইন দিয়েছি, অনুরাগ তো নিতে পারবে না, বলি আমার হাতেই দুটো দিয়ে দাও, বলে দুটো অন্নভোগ নিয়ে নিলাম। একটা অন্নভোগ বাড়িতে নিয়ে এলাম, আর একটা আমার সেই কাকি শাশুড়ি ছিল, মানে অনুরাগের বউ ছিল, বউকে দিলাম একটা অন্নভোগ। বউ তো নেয় না, বউয়ের সঙ্গে দেখা হয় না, তাও বউকে একটা খেতে দিলাম। আমি বউ তুমি নিয়ে যাও, আমার শ্বশুরমশাই খাবে, আমার দেওর খাবে, বউকে দিলাম। তো অন্নভোগটা নিয়ে অনুরাগকে বলি চলো বাড়ি চলে যাই, ও কিছুতেই বাড়ি আসবে না, বলে না আরও থাকবো। আর অন্নভোগ নিয়ে নয় মানে কি বলবো, মানে নিয়ে কোথায় যাবো বা কোথায় কী করে দাঁড়াবো, বেশ অনেকটা করেই দিয়েছি। মানে আমরা যেহেতু অল্প অল্প খাই বলে আমাদের খেলে পেট ভরে যাবে, কিন্তু যারা অনেক টাকা করে খায় তাদের হয়তো পেট ভরে না, হাফ পেট ভরে যাবে, এইরকম ধরনের মানে অন্নভোগটা দিয়েছে। এত ভালো লাগলো মানে বলে বোঝাতে পারবো না।
তাই বাড়ি চলে এলাম অন্নভোগটা হাতে করে নিয়ে। দেখো আমি বাড়ি চলে এসেছি। আর জানো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ বলবে। আর অনুরাগ দেখো অন্নভোগ নিয়ে আসার পরে ও ঠাকুমাকে দিয়ে এলাম, দুটো কাকাইকে দিয়ে এলাম, সবাই খেলাম। তো বন্ধুরা টাটা, বাই বাই।